চুয়াডাঙ্গার জীবননগরে কৃষ্ণপুর মাঠে 3 ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় কাফনের কাপড় গায়ে জড়িয়ে ও বিষের বোতল হাতে নিয়ে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরজমিনে তদন্তে আসে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় গ্রামের সাধারণ কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রকল্প বাতিলের দাবি জানায়। কৃষকদের বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সাথে গ্রামবাসীর হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। না না বাবা, আমাদের বিদ্যুৎ কেন্দ্রের দরকার নেই, আমাদের বেলা মাটি ভালো, আমাদের বেলা মাটি ভালো, আমরা জমি দেবো না। না না, আমরা টাকার দরকার নেই আমাদের। ও টাকা কদিন যাবে? ও টাকা কদিন যাবে বাবা? ও টাকা 2 দিন যাবে, 2 দিন পর হাট। 1 মাস 13 দিন ধরে আমরা পেয়ারা বাগান বসে আছি। আমাদের জমি আমরা দেবো না, কারণ আমাদের জমি তো দেখলেন আপনারা কি জমি, সোনার জমি, বাংলাদেশের ভিতরে বললে ওই হচ্ছে জমি, মেন জমি। আমি ওই কে গলা শিখে গেছে, আমার আর করতে পারছি না। স্থানীয়রা জানায়, খাদ্য উৎপাদনের জন্য কৃষ্ণপুর মাঠের জমি উৎকৃষ্ট। এ মাঠের জমিতে সব ধরনের ফসল ফলানো হয়, কিন্তু কয়েক বছর আগে ওই গ্রামের 180 একর জমিতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয় সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সাইক্লেস্ট এনার্জি পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে স্থানীয় প্রভাবশালী একটি মহল জমি বিক্রির জন্য কৃষকদের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ আছে। জমি দেবো না, জমি দেবো না, আমরা চাষ করে খাই, চাষি লোক আমরা, জমি দেবো না। জমি কোনো কষ্ট কালেও দেবো না, মেরে ফেলে দেবে, গুলি করে করবে, তাও আমরা জমি দেবো না। আমরা কখনোই এই মাঠ ছাড়তে চাইনি, আমাদের রক্তের বিনিময় হলো মাঠ আমরা ঠেকাবো। এখানে বারবার দালাল আসছে, এসে তারা অন্যান্য ভূমি অফিসার আসছে, এসে তারা বারবার আমাদের রেপোর্ট দিচ্ছে এটা অনাবাদি জমি। আমাদের এখানে 4 ফসলি জমি হয়, ভুট্টা, আলু, বাদাম, ধান পর্যন্ত আমাদের মাঠে হয়। কৃষকদের দাবি, সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ হলে শুধু কৃষি জমি কমবে তা নয়, এলাকার পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। ফলে এলাকায় একদিকে খাদ্য ঘাটতি পড়বে, অন্যদিকে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।